বয়ফ্রেন্ড আসবে, এসে বলছিল যে হট একটা ড্রেস পরতে, কিন্তু আমার কাছে কোনো হট ড্রেস ছিল না। এখন আমি কি করতে পারি? তাই কিন্তু আমার মাথায় তো বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে এই টেপটা নিয়ে আসলাম। ঘরে থাকা টেপ দিয়ে আজকে দেখাবো কিভাবে একটা সুন্দর হট ড্রেস বানানো যায়। তো চলুন প্রথমে শুরু করা যাক। ঘরে যদি কষ্টে থাকে তাহলে আর চিন্তা কি বলুন। খুলে যাচ্ছিস কেন? আজকে তোকে হট ড্রেস বানাতেই হবে, নাহলে তো তোর ব্রেকআপ হয়ে যাবে। ব্যাস, এটা কষ্টের দিয়ে পেঁচিয়ে নিয়েছি। অনেকটাই হট হট লাগছে ড্রেসটা। এরপরে আমি আর একটু কারুকার্য করব, যে এই পেটের দাগটা যেহেতু অনেক মোটা, এইটাকে ঢাকার জন্য আমি কিছু কষ্টেপ নিব। কষ্টেপ নিয়ে কাটবো, কাটার পরে ডিজাইন করে দিব। এই তারপরে এই সাইডে ডিজাইন করে দেব। এরপরে নিচ দিয়ে ডিজাইন করে দেব। এরপর আরেকটা কেটে নেব। ব্যাস, আমার ডিজাইন তৈরি। এখন একটু সুন্দর লাগছে পেটটা, তাই না? এখন একটু সুন্দর লাগছে। প্রচুর গরম, তাই এই গরমে আবার হট ড্রেস। এমনি তো আমি হট, আবার হট ড্রেস, বলেন তো কেমন লাগে? এরপরে এটাকে আরেকটু নকশা করব। নকশা করার জন্য আমি এখান থেকে উঠিয়ে এই পর্যন্ত দিয়ে দিব। ব্যাস, দেখা হয়ে গেল। একটু সোজা করে দিতে হবে। এই তো নকশা করে ফেললাম। এবার এইটাকে একটু আরেকটু নকশা করব। খুলছে না কেন? দেখুন আমার নকশা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন একটা বেলি ডান্স দিলে এমন হবে, ফুস ফুস ফুস। সুন্দর লাগছে, তাই না? এই তো নকশা করা হয়ে গেছে। এবার দেখি কি করা যায় আর একটু এই নকশাটাকে সুন্দর করার জন্য। এবার আমি কি করব, এখান থেকে একটা উঠাবো আর এখান থেকে একটা উঠাবো, যেন একটু সুন্দর লাগে। আজকে সব কপ স্টেপ দিয়ে হ্যাক্স দেখাবো, সুন্দর সুন্দর কীভাবে হট ড্রেস বানাতে পারবেন, হট ড্রেস সেটাই দেখাবো। এরপরে এইটাকে এখান থেকে লাগিয়ে নিতে হবে। ব্যাস, লাগিয়ে নিলাম।
আর এইটাকে এই সাইড দিয়ে লাগিয়ে নিতে হবে। বাস লাগিয়ে নিলাম। কি সুন্দর লাগছে কি না বলো? সুন্দর লাগছে তো? পুশ পুশ। তো হট ড্রেসটা কেমন লাগলো দেখেন, সাইড দিয়েও সুন্দর লাগে। এরপরে আমি গলায় একটা ব্রোঞ্জ পরবো যেন সুন্দর লাগে, কারণ আমার গলায় কিছুই নেই। তো ব্রোঞ্জ পরার জন্য, ব্রোঞ্জটাকে আমি বুঝাচ্ছি, ছেলেরা তো বুঝবো না কিন্তু মেয়েরা তো জানে যে ব্রোঞ্জ কি। তো ব্রোঞ্জ পরার জন্য এতখানি কষ্ট করে নিলাম। দেখুন ব্রোঞ্জটা পরে কিন্তু আমাকে সেই লাগছে, সেই সুন্দর লাগছে না ব্রোঞ্জটা পরে? এবার ব্রোঞ্জটা থেকে আমি এইখান থেকে কস্টেপটা উঠাবো, তার যাতে দেখতে আর একটু সুন্দর লাগে সেই জন্য। তো চলুন গাইস, তো আমি এতক্ষণে কস্টেপ কেটে নিব। কেটে নেওয়ার পরে এটা সোজা করে লাগাতে হবে, বেঁকা দেওয়া হলে সুন্দর লাগবে না। তো এই দেখুন আমি সোজা করে কস্টেপটা লাগিয়ে নিলাম। কি লাগছে তো মডার্নেসের মতো, তাই না? বাবা গরম। এরপরে আমি হাতেও একটা পরবো, এটাকে লম্বা করে লাগিয়ে দিতে হবে। এবারে হাতটা বড্ড ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই আমি হাতেও একটা দিব। আপনাদের কাছে হট ড্রেস না থাকলে এইভাবে হট ড্রেস বানিয়ে ফেলতে পারেন। বয়ফ্রেন্ড যেহেতু আসতেছে সেই তো কিছু তো করতেই হয়, তাই না? বয়ফ্রেন্ডের জন্য এতটুকু তো করাই যায়। কেটে নিলাম। এরপরে হাত আছে, এই যে হাতের মধ্যে সুন্দর করে লাগিয়ে দেবো এই যে ব্রেসলেট। তো আমার ব্রেসলেট পরা তৈরি। এবার বয়ফ্রেন্ডের সামনে এইভাবে দাঁড়াইলেই দেখবেন বয়ফ্রেন্ড খুশি হয়ে যাবে, আপনার বয়ফ্রেন্ড তো খুশি হবেই এবং আপনিও খুশি হয়ে যাবেন। তো কেমন লাগলো আজকে আমার এরকম একটা দারুণ দারুণ লুক? সুন্দর লাগছে না স্টাইলিং? লুকিং লাইক জাস্ট ওয়াও। তো আমি একটু প্রথম দিকে আপনাদের দেখাই কেমন লাগতেছে আমাকে। এই দেখুন, যাদের পেট একদম চিকন তাদের তো আরো সুন্দর লাগবে। তো আমার এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আরেকটা লুক দেখানোর ক্রিয়েট করার চেষ্টা করব। এটা আমার কস্টিপ লুক। এরকম নিউ লুক পেতে হলে আমাকে দেখতে হবে অবশ্যই তা আমার লুকগুলো কেমন লাগে, আমি যে লুকগুলো ক্রিয়েট করি। তো আরেকটা লুক দেখাবো। এই লুকের উপর দিয়ে যদি আমি একটা শাড়ি পারি, মানে ওয়েস্টার্নের সাথে যদি বাঙালি শাড়ি পরি তাহলে কেমন লাগবে সেটাই দেখা যাক। চলুন তো দেখে আসি। তো এই লুকের সাথে যদি আমি শাড়ি পরি তাহলে কেমন দেখা যাবে, মানে ওয়েস্টার্ন ড্রেসের সাথে আমি শাড়ি ক্রিয়েট করতে চাচ্ছি আর কি, এমন কিছুই না। মার শাড়ি,
ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ডগুলো খুবই পচা। তো কী করবো, কিছু করার নেই, আমি অনেক গরিব, তাই আমাদের টিনের ঘর। তবে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি বড়লোক হয়ে যাব। মজা করলাম, কিন্তু ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা বাড়ে। এরপরে এই যে এটা আছে, এটা দিয়ে সুন্দর করে এইভাবে কি করে নিতে হবে, এই যে এদিক থেকে ঘুরিয়ে আমি পরি টরি ঠিক আছে, কিন্তু লাস্টে যাইয়া আমি